এই ভিডিও দেখাবো কিভাবে সেরি খেলে আপনি সারাদিন এনার্জি পাবেন, কিভাবে সেরি করলে আপনার ডায়াবেটিস, হার্ট ডিজিজ এই সবগুলো থেকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারেন। আপনাকে আমি একটা করে দেখাবো। আবার যারা এনার্জি পান না, আরও যারা খুব টায়ার্ড ফিল করেন, আর তাদের জন্য বলছি যত বেশি প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক খাবেন আপনার সারাদিন পেটের ঘাট হেলতে ভালো থাকবে, বাথরুম ভালো হবে, আপনার পেটে কোনো গ্যাস হবে না এবং আপনার এনার্জাস ফিল করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় ভাই বোনরা, সেহরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আজকে আমি এই ভিডিও দেখাবো কিভাবে সেহরি খেলে আপনি সারাদিন এনার্জি পাবেন, কিভাবে সেহরি খেলে আপনি সারাদিন সতেজ এবং এনার্জাইজড ফিল করবেন, এবং যারা বিভিন্ন রোগ থেকে বেরিয়ে আসতে চান এই রমজানের উসিলায় কীভাবে সেহরি করলে আপনার ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার পেশেন্ট যারা আছেন, লিভার ইস্যু, ওভারওয়েট ইস্যু এই সবগুলো থেকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারেন সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। আমি সব ধরনের সেহরি খাবার রেডি করে রেখেছি, আপনাকে আমি একটা করে দেখাবো। প্রথমে বলি, সেহরি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা অবশ্যই সেহরি করবা যে কোনোভাবে হোক, এবং কোনো সাহাবী যখন আযান দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছে তুমি খাও, মানে এত গুরুত্বপূর্ণ যে সেহরির প্রতি তোমরা মানে সেহরিকে হালকা করে দেখো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন। এবং আমরাও তো যারা রোজা রাখতে চাই, সারাদিন ধরে এনার্জি পাওয়ার জন্য, ভালো ফিল করার জন্য অবশ্যই চাইবো সবচেয়ে ভালো খাবারটা খাবো, যেটা করলে আমার শারীরিক অবস্থা অনুযায়ী আমি সারাদিন অনেক ভালো ফিল করব, তাই না? এটা আপনারা সবাই অবশ্যই চাইবেন। তো সেজন্য বলছি যে আজকে দেখাবো কীভাবে সতেজ ফিল করবেন। প্রথমত মনে রাখবেন যে আপনার যদি ইফতার ডিনার যদি ভালো না করেন, সেহরি ভালো করে লাভ হবে না, আর সারাদিন ভালো যাবে না। ইফতার আপনাকে ভালো করে আসতে হবে। ইফতার কোনো জাঙ্ক ফুড খাবেন না, টু মাছ মিট রাইস খাবেন না, ডিনারটা একটু হেভি করবেন না, বা ডিনারটা একটু হেভি করলেও আর রাত ভরে আর খাবার খাবেন না, রাতে কিন্তু ঘুমাবেন। আবার ডিনারের পর থেকে একটু করি একটু পিঙ্ক সল দিয়ে সারা রাত অনেক পানি খাবেন, যাতে করি আপনার সেহরির জন্য আপনার পেটটা রেডি হয়, শরীরের সতেজ থাকে। এখন যারা শারীরিক পরিশ্রম করে অনেক বেশি, তারা একটু বেশি খেতে পারেন, কিন্তু ইন জেনারেল যারা অফিস আদালত বাসা, অনেকে হোম বেস কাজ করে, অনেকে মানে ফিজিক্যাল ওয়ার্ক খুব কম হয়, তাদের জন্য আমি বলছি। আবার যারা এনার্জি পান না, আরও যারা খুব টায়ার্ড ফিল করেন, আর তাদের জন্য বলছি সবচেয়ে ভালো ইফতার কি, সেটাই ভালো ইফতার যে ইফতারটা আপনি খেলে পেটটা খাম থাকবে, মেটাবলিজমটা ফাস্টার কাজ করবে, শরীরে কোনো টক্সিন থাকবে না, এবং আপনার থ্রু আউট দ্য ডেতে হরমোনটা ভালো ব্যালেন্সে থাকবে। সেটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল সুহুর। এখন হজম, মেটাবলিজম ভালো থাকে কী দিয়ে? যদি আপনি প্রোবায়োটিক খান। দেখেন আমার কাছে প্রোবায়োটিক আছে, দেখছেন প্রোবায়োটিক আছে, এটা আছে সাওয়ার ক্রাউট, এটা আছে কিমসি, আমার কাছে আছে অ্যাপল সাইডার ভিনেগার, আমার কাছে আছে আমসি, দেশ থেকে বাংলাদেশ থেকে কেন আমসি, দই, 5টা। দেখেন আমার কাছে 5টা প্রোবায়োটিক আছে, এবং প্রিবায়োটিক তো অনেক আছে, তাহলে সবই প্রিবায়োটিক ব্যাকটেরিয়ার খাবার, আর গুড ব্যাকটেরিয়া আছে আমার কাছে 5টা। যত বেশি প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক খাবেন আপনার সারাদিন পেটের ঘাট হেলতে ভালো থাকবে, ইলিমিনেশন হবে, মানে বাথরুম ভালো হবে, আপনার পেটে কোনো গ্যাস হবে না, এবং আপনার এনার্জাস ফিল করবেন। তো প্রোবায়োটিক একটা, প্রিবায়োটিক একটা। এবার আসেন কীভাবে শুরু করবেন। প্রথমত আগে বলেছি আপনি এনাফ পানি খাবেন, যাতে করে আপনি সেরিতে বসে পানি খেয়ে পেট ভরে ফেলতে না হয়। তো এমন খাবার খাবেন যেটা সহজে হজম হয়। ডিম হচ্ছে একটা আইডিয়াল খাবার, যেটা ভালো হজম হয়, খুব ভালো ফ্যাটি অ্যাসিড এবং ভালো ওমেগা 3 EPA দিয়েছে, বেশ পাওয়ারফুল ভিটামিন ডি, ক্যালসিয়াম, প্রোটিন তো আছে, সব কিছুই আছে এটার মধ্যে। আপনার সারাদিনের জন্য এই 5টা ডিম এনাফ। আমি 5টা বানিয়েছি দেখানোর জন্য, সুন্দর লাগছে। অতটা আসলে আমি নিজেও খাবো না 5টা, যেটা আমি অনেক খাবার খাবো আরও। তো ধরেন 3টা খেলেন বা 4টা খেলেন, তো ডিম খেলেন, ডিমের সাথে কী খাবেন? ইয়োগার্ট খাবেন, কি অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে বানানো এই যে জুসটা, চিয়া সিড আছে, ইসবগুলি বসি আছে, অ্যাপল সাইডার ভিনেগার আছে, একটা পুরো লেবু আছে, তার মধ্যে আছে হলো আবার পিঙ্ক সল্ট আছে। তো একসাথে বানানো জুসটা আমার কাছে আছে, যেটা আমার লবণটা সারাদিন আমাকে লবণ ধরে রাখবে, যেটা আমাকে ফাইবার দিবে, হজম গাট লেয়ারকে ভালো রাখবে, যেটা অ্যাসিড পিএইচকে ব্যালেন্স রাখবে, এবং যেটার মধ্যে আছে হলো গুড ব্যাকটেরিয়া অ্যাপল সাইডার ভিনেগার থেকে আসা, যেটা আমার ব্যাড ব্যাকটেরিয়াকে সাপ্রেস করবে এবং গুড ব্যাকটেরিয়াকে মাল্টিপ্লাই করবে। আর আছে ফ্রুটস, আপনি সব ধরনের ফ্রুটস খেতে পারেন। আমার কাছে ডেটস আছে, তারপরে আমার কাছে আছে ব্লুবেরি, আছে স্ট্রবেরি, আছে তরমুজ, ওয়াটারমেলন, আছে আমার আপেল, আছে আমার ম্যাঙ্গো। ম্যাঙ্গো হলো আমেরিকা থেকে, আমরা থাকি তো টেক্সাসে তো ফ্রেশ পাওয়া যায় না, বাট ইটস এ গুড ওয়ান। সো এখন শুরু করবেন কীভাবে? অবশ্যই প্রথম ম্যাজিক জুস দিয়ে শুরু করবেন, যেটার মধ্যে একসাথে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট সাথে আছে, অ্যাসিড, ব্যাকটেরিয়া, প্রিবায়োটিক, ফাইবার, সল্ট ও মধু। আমার যে পিওর মধু এখানে দিয়েছি, তো সবগুলো দিয়ে একটা পাওয়ারফুল আমি জুস বানিয়েছি, যেটা আমার প্রথম খাওয়া শুরু হবে এটা দিয়ে। তারপরে কি করব? তারপরে খাওয়া দই, একদম পিওর দুধ দিয়ে দই বানানো। দুধটা আপনি যদি পিওর দুধ দিয়ে না পান,
তাহলে মোটামুটি বাজার যেটা পাওয়া যায় এটাও আপাতত চলবে কি করা, অ্যাটলিস্ট ব্যাকটেরিয়া তো পাবেন, হয়তো কিছু যদি অর্গানিক গ্রাসফেড মিল্ক দিয়ে বানানো হয় অ্যাটলিস্ট মানে টু মাচ স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক থাকবে না, কিন্তু পেস্টুরাইজ করার কারণে দুধের যে হজম প্রক্রিয়াটা ভালো থাকবে না, দুধের যে হজমটা ভালো হবে না, কিন্তু এটার মধ্যে গুড প্রোবায়োটিক আছে, সেটা অত্যন্ত পাওয়ারফুল। প্রোবায়োটিক আপনি একটা কেন, প্রথমে আপনি আমসি খান, এই যে আমসত্ত্ব, তারপরে অ্যাপেল সাইডার ভিনেগার, তিনটা তো প্রোবায়োটিক আপনি পেলেনই। তারপরে কিমচি খেতে পারেন, আমি খুবই পছন্দ করি কিমচিটা, জাপানে যেটা এত বছর বাড়ছে কিমচি একটা বড় কারণ পাওয়ারফুল। তারপরে সাওয়ারক্রাউট, যেটা ক্যাবেজ দিয়ে মানে বাঁধাকপি দিয়ে বানানো। তো তারপরে প্রোবায়োটিক খাওয়ার পরে, জুস খাওয়ার পরে আমার পেটে অলরেডি পেট্রোল, মিনারেল, ওয়াটার, ব্যাকটেরিয়া, অ্যাসিড সব কিছু নাইসলি ব্যালেন্স। ইমাজিন আপনার পেটে কোনো সমস্যা নেই এখন, মানে সারাদিনের জন্য আপনার পেটে তৈরি করে ফেলছেন। একটু ফ্রুটস খানের পরে প্রিবায়োটিক, ব্যাকটেরিয়ার খাবার দিয়েছেন, ব্যাকটেরিয়ার খাবার দিচ্ছেন, প্রিবায়োটিক আর কি দিচ্ছেন, এইটাও একটা ব্যাকটেরিয়ার খাবার, আমটাও একটা ব্যাকটেরিয়ার খাবার, আপেলটাও একটা হাইলি ফাইবার ব্যাকটেরিয়ার খাবার। এরপরে খেতে পারেন ডিম। আমি অনেক খাবার দেখিয়েছি, এত খাবার তো খাওয়া যায় না, সেরিয়া তো কোথাও থাকেও না আমাদের আসলে, যতটুকু খেতে পারেন। আমি অনেক সময় শুধু জুসটা খাই, অনেক সময় জুস এবং আপেল খাই, অনেক সময় একটু ফ্রুটস খাই। তবে প্রোবায়োটিক সবসময় খাওয়ার চেষ্টা করি, পাঁচটা তো সবসময় খাওয়া হয় না, আপনাদেরকে দেখালাম। অনেকের খুব মেজর মেটাবলিক ইস্যু আছে, তারা পাঁচটা খাবেন টু কিপ বুস্ট আপ ইউর মেটাবলিক সিস্টেম, তাই না? দই খাবেন, এই হচ্ছে ডিম, এই হচ্ছে আপনার খাবার। এবং এই খাবারটা খাওয়ার পরে মেকশিওর যে আপনি আমার যে ডাইজেস্ট প্রোডাক্ট খাবেন, যাতে করে ব্যাকটেরিয়া আরও বেশি ডিফারেন্ট স্ট্রেন পায়, ডিফারেন্ট স্ট্রেনটা আরও বেশি পরিমাণে গ্রো করে এবং সারাদিন ধরে আপনার স্বাস্থ্যটা অনেক ভালো থাকে। তো যারা ওজন কমাতে চান তারা ডিমটা একটু কম খান, জুসটা বেশি খান, ফলটা একটু খান। যাদের হার্টের সমস্যা বেশি তারা ফাইবার খান, তাই না? ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট কমাবে, ফ্রুটসটা বেশি করে খান, ঠিক আছে? আর যাদের বেশি হজম সমস্যা তারা প্রোবায়োটিক বেশি করে খান। আর যাদের ডায়াবেটিস আছে তারা ফলটা একটু কমই খেলেন, ডেটসটা একটু কমই খেলেন, ঠিক আছে না? আর যাদের অটোইমিউন ডিজিজ আছে তারা ডিমটা খায়েন না, অনেক ভালো করে ফিল করবেন। একটু ফ্রুট খেতে পারেন, প্রোবায়োটিক খেতে পারেন, এই জুসটা খেতে পারেন। লিভার সমস্যা আছে তাও এখানে সবই খেতে পারেন। লিভার সমস্যার জন্য যদিও লিভারে যে হাইলি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আসে, আসলে অনেকটা আসে ইনফেকশন থেকে। তো ইনফেকশনের জন্য এখানে কোনো হাইলি সুগারি খাবার নাই, ফ্রুটসটা একটু কম খেলে চলবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন, আমি সব ধরনের রোগের টাইপ তো বললাম। যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন ইনশাল্লাহ। তো যদি এইভাবে যদি রাখেন তাহলে আপনি সারাদিনের এনার্জি কেন, সারাদিন রিফ্রেশমেন্ট, সারাদিনের ক্লান্তি থাকবে না আপনার, সেরকম রিফ্রেশ ফিল করবেন, আপনার অত চমৎকার দিন যাবে। আপনার যদি ভালো হজম থাকে, ভালো শরীরে মিনারেল থাকে, শরীরে হয়তো ভাবে না যে এতগুলো খাবার খাবো তাহলে না ভালো এনার্জি পাবো। এতগুলো খাবার ক্যালোরি আপনার শরীর প্রস্তুত করতে পারবে না, বিকজ ইউ নট গোনা বি ড্রিঙ্কিং ওয়াটার, বিকজ ফর কন্টিনিউ মেটাবলিজম ইউ নিড টু কিপ ড্রিঙ্কিং লট অফ ওয়াটার। আপনি সারাদিন পানি খাবেন না, তাহলে আপনি অতগুলো খাবার খেয়ে মেটাবলাইজ করতে পারবেন না। সেই জন্য এমন খাবার খাবেন যেটা পানি না খেলেও মেটাবলাইজ হয়, তাহলে আপনি শক্তি পাবেন। শক্তি কোত্থেকে পাবেন? বেশি ক্যালোরি থেকে না, আপনার প্রত্যেকটা ফ্যাট সেল ভেঙে শক্তি পাবেন, আপনার প্রত্যেকটা ডেড টিস্যু ভেঙে আপনি শক্তি পাবেন, আপনার ডিপ টিস্যু থেকে জমে থাকা যে ফ্যাটগুলো আছে, টক্সিনগুলো আছে, এগুলো বেরিয়ে এসে আপনাকে এনার্জি দেবে। কারণ টক্সিনগুলো ফ্যাটে মোড়ানো থাকে, সেই ফ্যাটগুলো আপনাকে এনার্জি দেবে। এবং যারা লাউজি এবং টু মাচ ফ্যাটিক ফিল করেন তাদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা সবাইটা ফলো করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে। আপনি এই বয়সে যে
ইয়ং হয়ে গেছে। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে তিনজনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায়। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো। এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, কমপ্লিটলি ভালো। আমি মূলত 40 বছর আমি ইরিটেবল বাউল সিনড্রোম, ডায়রিয়ার সিমটম আমি সাফার করছি। আমি যখন ডক্টর মুজিবুল হকের ইউটিউবগুলো দেখি তখন আমি ওইটা ফলো করার চেষ্টা করি এবং তাতে করে গত 1 বছর 2 মাস যাবৎ আমাকে একটা মেডিসিনও খেতে হয় না। আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি। হচ্ছে ওনার আগের ছবিটা। আসসালামু আলাইকুম, আমি রাসেল। এই যে মাস্ক ছাড়া কথা বলতেছি, আমি যেখানে যাইতাম নিজে সামাজিকভাবে একটু নিজেকে মনে করতাম। স্যারের উসিলায় আল্লাহ তাআলা আমার স্মৃতিরোগ ভালো করছে। আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। যখন আমি ডক্টর হকের কাছ থেকে অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা করবেন, এটা ফলো করলাম, আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম। না, আই এম গেটিং মাই এনার্জি ব্যাক, আই ক্যান স্মাইল নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।